কে কোথায় আছেন, খাইছেন না না খাইছেন, ঘরে না বাইরে, দিনে না রাইতে, দেশে না বিদেশে, এই হিসাব এটা করে না। কারণ ওই দিন দেখলাম মাহফিলে যাচ্ছি, রাত্র 8টার দিকে টেলিফোন, বিদেশি নাম্বার রিসিভ করলাম, বলতেছে হুজুর আমি ইটালির থেকে টেলিফোন করছি, আপনাকে নিয়ে সারা ইটালিতে আজকে আলোচনা হচ্ছে। কি ব্যাপার? আপনার আলোচনার বাস্তবতা কেমন? আমাদের বাংলাদেশি একটা ছেলে মারা গেছে হসপিটালে, হসপিটাল থেকে লাশ বাংলাদেশে পাঠানোর জন্য আমরা চেষ্টা করতেছি। তার স্ত্রীর সাথে যোগাযোগ করলাম, অ্যাকাউন্ট স্ত্রীর নামে, স্ত্রী নাকি উত্তরা বাড়ি করে উত্তরা থাকে। স্ত্রীর কাছে টেলিফোন করলাম, কিছু টাকা পাঠান, আপনার স্বামী মারা গেছে, লাশটা বাংলাদেশে পাঠাবো। স্ত্রী বলল দেখেন হায়াত নাই, উনি মারা গেছেন, এত টাকা খরচ করে লাশটা আইনা লাভ কি, সিস্টেম থাকলে ওখানে মাটি দিয়ে দেন। স্ত্রী বলল। 15 মিনিট ওই ভদ্রলোক টেলিফোনে আমার সাথে কথা বলল, ভাইদের কাছে ফোন করলো, ভাইয়েরা বলল দেখেন আমরা তো গরিব মানুষ, এই ইতালি থাকে, টাকা কামাই করে বউয়ের নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও দিছে না, কাজেই লক্ষ টাকা খরচ করে ভাইয়ের লাশ ইতালি থেকে আনা আমাদের সমর্থ নাই, আমরা গরিব, আমরা দিন মজুর। মার কাছে টেলিফোন করলো, মা কাঁদতেছে আর বলতেছে বাবারে প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে আমি টাকা দিব, আমার ছেলের লাশটা আমি মায়ের কাছে ফিরিয়ে দাও, আমি তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ওই ছেলেটা বলতেছে হুজুর মায়ের কান্না যারা আমরা পাশে ছিলাম কেউ সহ্য করতে পারতেছি না, বলছে আমার ছেলের লাশটা আমি, মা ভিক্ষা চাই, তোমরা আমার ছেলের লাশটা বাংলাদেশে পাঠাও। ওই ছেলেটা বলল হুজুর স্ত্রী কি কইল, ভাইয়েরা কি কইল, আর মা কি কইতেছে? মসজিদে কালেকশন করলো, ছেলেটা বলতেছে আমরা মসজিদে কালেকশন করে লাশটা পাঠাইতেছি, এই মাসের ডিসেম্বরের 22 তারিখে নাকি লাশটা বাংলাদেশে আসবে। বরগুনা বাড়ি, বরগুনা, বরিশাল বরগুনা, ওই লাশটা বাংলাদেশে আসবে 22 তারিখে। মসজিদ থেকে কালেকশন করলো, লাশ পাঠাবে। মা বেঁচে আছে, ছেলে চলে গেছে, দেশে না বিদেশে এই গ্যারান্টি নাই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমরা এই মাহফিলে বসা, মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছার গ্যারান্টিও আমাদের কারো নাই। হসপিটালে গেছে চিকিৎসা করে বাঁচার জন্য, হসপিটাল থেকে লাশ বাড়িতে আসে, এরকম ঘটনা আছে কিনা? বাংলাদেশের সেরাদনী জহিরুল ইসলাম সাহেব নিজে হসপিটাল করেছে, মেডিকেল কলেজ করেছে, রোগী চিকিৎসা করে সুস্থ করে ডাক্তার বানায়। অসুস্থ বাংলাদেশের চিকিৎসায় ভালো হবে বিশ্বাস হলো না, চলে গেল সিঙ্গাপুর। সিঙ্গাপুর আজরাইল যায় কয় জহিরুল ইসলাম সাহেব আমি সিঙ্গাপুরও চিনি। সিঙ্গাপুর কি উনি মরতে গেছিলেন নাকি বাঁচতে গেছিলেন? চিকিৎসা করে বাঁচবে, সুস্থ হবে, কিন্তু হায়াত শেষ, সিঙ্গাপুরে মৃত্যু হয়ে গেল। তাই আল্লাহর কোরআন সত্য, কোন ধর্মের কোন ব্যক্তির কথা সত্য নয়, আল্লাহর কোরআন সত্য। আপনারা কি মানেন কিনা? আল্লাহর কোরআন কি? এই জন্য নবী হাদিস শরীফে আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন। পরামর্শটা কি? তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের কোনো ভয় নাই তো? আপনারা যারা আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আছেন, আপনারা রাজ কপালের মানুষ, আপনারা ভিআইপি, আপনাদের মর্যাদা সকল নবী রাসূলের উম্মতের মধ্যে বেশি। যাকে আমরা ভিআইপি বলি, ভেরি ইম্পর্টেন্ট পারসন,
ভেরি ইম্পর্টেন্ট পারসন আপনারা, যারা আখিরি নবীর উম্মত, যাদের কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বেহেশতি বেহেশতি বেহেশতি, সবাই বলুন মারহাবা। এখন কিভাবে যাবেন বেহেশতে? উম্মত কিভাবে যাবে? এই জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে নবী। আজকে সেই নবী চিনা, সেই নবী মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে অনেক ভাইয়েরা নবীকে নিয়ে টানা হেসরা করে। আমি মাহফিলে গেলাম আপনার ভালুকা, ময়মনসিংহ ভালুকা, ভালুকার এ পাশে আরেকটা জায়গা। আগের দিন ভালুকা, পরের দিন ওই মাহফিলে ওই এলাকার চেয়ারম্যান সাহেব বলতেছেন, হুজুর গতকালকে একটা মাহফিল হলো, মাহফিলে একজন আলেম বুঝাইতেছে নবীজি আর আমরা একই সমান। নবী আর আমরা মানুষ নাকি একই সমান? আপনারা কি এতে একমত আছেন? আমি বলবো যে ভাই বলেছ নবী আর আমরা একই সমান, আঙ্গুল দিয়ে নাকি দেখাইলো সামান্য একটু বেশ কম। এভাবে চেয়ারম্যান সাহেব বললো আঙ্গুল দিয়ে দেখাইতেছে একটু বেশ কম, এই একটু সামান্য বেশ কম। আচ্ছা, আপনারা কি এতে একমত? আমি বলবো যে ভাই নবীকে তোমার কাছে আনতে চাও, নবীর শানুমান দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমরার নবী রহমত। আমি বলবো যে ভাই তাই না নবীকে তোমার মতো করতে চাও, তুমি একদিন মরে পচে গলে মাটির সাথে মিশে যাইবা। আর আমার নবীর শানুমান, যতদিন চন্দ্র সূর্য আকাশ জমিন থাকে ততদিন পর্যন্ত নবীর শানুমান আজানের সাথে আজানের ধ্বনিতে উঠতেই থাকবে। তোমরা তাই না আমার নবীর শানুমান কমানোর ক্ষমতা কোন মানুষের? যদি কমাইতে পারতো আবু জাহেল টানাটানি কম করে নাই। বাবারা, আমি তো দেশের মানুষ, সময় কাটাইতেছি, হুজুর আইতেছে। বহু টানাটানি করেছে আবুল আহাব নবীর শানুমান কমানোর জন্য। বলুন নবীর দাম কি কমেছে? একক আজানের মধ্যে কি নবীর নাম বাদ দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত আজানের মধ্যেই নবীর নাম বাতাসের সাথে উঠতেছে, কিয়ামত পর্যন্ত উঠবে। নাকি যে ভাই বলেছে একটু বেশ কম, 4 ওয়াক্ত নবীর নাম আজানে দিয়া 1টা ওয়াক্ত ওই হুজুরের নামটা দেওয়া যাবে কিনা? তাইলে কেমনে যে বলে, একটু ভয় করে না? বুকটা একটু কাঁপে না? যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরাতের মধ্যে নবীজি মাথা মোবারক রাইখা ঘুমাইয়া গেছে। এদিকে আসরের নামাজের সময় পার হয়ে গেছে, বেলা ডুবে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি নবীর চেহারা মুবারকে পড়লে নবীজির ঘুম ভেঙে গেছে। আলী কাঁদতেছ, হুজুর আমি আসরের নামাজ পড়ি নাই, তো তুমি আমাকে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ চলে যেতে পারে, রাসূলকে ডাক দেওয়ার অনুমতি আমার নাই। রাসূলকে ডাক দেওয়ার অনুমতি আমি পাই নাই, আমি কিভাবে ডাক দিব? আমার নবী বলেন, আলী তুমি কি নামাজ পড়বা? জি হুজুর আমি নামাজ পড়ব। আমার নবী পশ্চিম দিকে ডুবন্ত সূর্যকে ডাক দিলেন, এই সূর্য, আলী নামাজ পড়ে নাই, তুমি আবার আসরের নামাজের সমতুল্য জায়গায় উদিত হও। কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। নবীজির ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর আলেম ওলামারা, সমস্ত পৃথিবীর বিরোধী, নবীর বিরোধী দুশমনেরা, কাফের বেঈমানেরা, সমস্ত পৃথিবীর শক্তিশালী মানুষেরা যদি রশি লাগায় দেওয়া হয়, সূর্যকে ডুবন্ত সূর্য তাই না 2 ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা?
নবী আঙ্গুলে ইশারা করলে সূর্য আবার উদিত হয়, তাইলে সেই নবীর সাথে যদি আমাকে আপনাকে তুলনা দেওয়া হয়, কাজটা কি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। আপনারা বললেন এই কাজটা ভালো না। যদি আল্লাহ কইছে ভালো কাজ করো, আর যদি কেউ ভালো কাজ করে না, তাইলে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যারা চলবে, যারা এরকম মন্তব্য করবে, তাদের নসিব মন্দ, নসিব খারাপ। আমাদের কপাল ভালো, আমরা নবীর পক্ষে আছি, আমাদের জীবন ধন্য, আমরা বেহেশতি। সবাই বলুন মারহাবা। বাবারা, ভাইয়েরা, এই দেশে আমরা কিছুক্ষণের জন্য, যেই কথাটা আমার মূল কথা ছিল, আমরা কিছুক্ষণের জন্য এই দেশে আছি। আসুন কিভাবে সামনে যাচ্ছি। তারপরে আজকে যারা বসে আছেন, আপনারা রাজ কপালের মানুষ। আপনারা হাসরের দিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলবেন, আমার আখিরি নবীর উম্মতেরা। আমি তো ভিআইপি বলেছি, কোরআন ভিআইপিও বলে নাই, কোরআন বলেছে সিআইপি। সিআইপি বলেছে কোরআন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত সকলের আগে বেহেশতে যাবে, যেই নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি খায়া না খায়া সাদা জামা লাল করে উম্মতের ভিআইপি বানায়া গেছে। সকলের আগে আবু বকর সিদ্দিক বেহেশতে ঢুকবে, পিছে পিছে আপনারা বেহেশতে ঢুকবেন। শুধু তাই না, বেহেশতের মধ্যে একটা অনুষ্ঠান হবে, একটা বিয়ের অনুষ্ঠান হবে। জালালাইন শরীফের মধ্যে ঘটনাটা, নবী হবে জামাই, আর আজকে যারা নবীর পক্ষে বসা, আপনারা হবেন সেই জামাইয়ের সাথের যাত্রী। সুবহানাল্লাহ, আসতে গেলেন? ও ভাবছেন এটা ভৈরবের জামাইয়ের সাথে যাত্রী, গেলে কি খাওয়াইবো? গরুর গোশত তো খাওয়াইবো। এর লেগে মনে হয় একটু দুর্বল করে কইছে। আরে এই এলাকার জামাইও যদি কোথাও যায়, জামাইয়ের সাথে যারা যায়, হেরার পাওয়ার বাড়ে না কমে? খাইতে বইছে। আগে তো তরকারির মধ্যে আলু দিত, আলু। ওহন আলু দেয় না, কারণ আলু ওহন কেউ খায় না, কারণ আলু কেউ খায় না। অথচ আলু না খাইলেও আলু তো কম দামি না, দাম আছে। এবার আলু রূপে বলে বিপদ। যার দোয়া করি, আলু না হইলে আমরা চলুম কেমনে? আলু দরকার আছে। আগে আলু দিত, 2 মুরুব্বা বিয়া চালাই দিত। আমি এক বিয়াত গেছি, মুড়া চালের বাতরান্দা হলুদ দিয়া মাইকা পোলাও বানাইছে। এবার মা শোনা যে দেয়, পিছনে বোল্ডার রাখিয়া মুঠ কেটে দিলে আনে, মনে হয় যে সোনার চাক্কা দিয়ে লাইতেছে। অন্ত মাশাআল্লাহ, জামাইয়ের লোকে গেলে পোলাওয়ের ডিশ সামনে বাইরে রাখে, মুরগির রোস্ট হিসাব করে ডিম মাছ কত জাতের খাওন দেয়। আগের চেয়ে কিছু আল্লাহ দিলে জামাইয়ের লোকের মেহমানের ইজ্জত বাড়ছে না? আর নবীর লোকে যারা যাইবেন, হেরার ইজ্জত কি আরো বাড়বো না কমবো? একবার বলুন আল্লাহু আকবার। তাছাড়া আলু দিছে 2টা বেশি, আলু লইয়া ঢিল মারছে, আমি আলু খাই। আলু খান আমাদের জামাইয়ের লোকে যাওয়ার ভাবার দেখেন কত, আমি আলু খাই। আলু যে ঢিল মারছে, গিয়া মুরব্বীর গায়ে গিয়া লাগছে। মুরব্বী ফিরা কয়, বেটা আলু খাস না? হিসাব করলে তোর ফেরো আলুর গোডাউন খাওয়া যাইব, আলু খাস না। আরেকজন চাচা চাচা কথা কেন না, জামাইয়ের লগের মেহমান, জামাইয়ের লগের মেহমান। আজকে যারা বসে আছেন, আপনারা জামাইয়ের সাথে মেহমান।
আমার নবী হলো দুজাহানের জামাই। জালালাইন শরীফের মধ্যে ঘটনা, 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেশতের ভিতরে। আপনারা থাকবেন সেদিন সেই জামাইয়ের সাথে যাত্রী। 3টা মেয়ের সাথে বিবাহ। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বর মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নম্বরের মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, বেহেশতে অনুষ্ঠান হবে, আর আপনারা থাকবেন সেদিন জামাইয়ের সাথে যাত্রী। জামাইয়ের সাথে যাত্রীর ভাবার বেশি না কম? বাজান বসেন, কই যা দেখেন না জামাইয়ের লগের মেহমান। আজকে বৈরব থেকে জামাইয়ের সাথে যাইবেন ঢাকা বিয়া খাইতে, বাস ভাড়া করছে 5টা। বাসের ভাড়া কি যাত্রীরা দেয়? কে দেয়? কে দেয়? জামাই। আমরা এমন এক জামাইয়ের সাথে যাত্রী, যেই যাত্রী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু বহন করবে, সেই জামাই। সবাই বলুন মারহাবা। কিভাবে? আসতেছি সামনে। আমরা যে কিছুক্ষণ পেশটা ভাই গেল, কথাটা খেয়াল আছে নি? বেটার একটা চুল 1 বছর পরে পরে পড়ব, সারা চুল ফললে নাকি তার মৃত্যু হইব। হিন্দু ভাইয়ের সাথে কথা, এটা অষ্টগ্রাম এই আলোচনাটা আমারে কইল আর কি। আমাদের এই বুজুর্গ ঠাকুর সারা চুল পড়লে তার মৃত্যু হইব, এই গ্যারান্টি কি কোন ধর্মের লোক দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কইছে ক্ষমতা নাই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ক্ষমতা নাই, গ্যারান্টি নাই। গ্যারান্টি দেওয়ার জিনিস দিয়া তোমারে বানাইছি ওই না। বলে জিগাইলে কি দিয়া বানাইছেন? আল্লাহ পরিষ্কার কোরআনে কইব, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আমি সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা। নুতফা দ্বারা কি এর বাহাদুরি করেন, অহংকার গৌরবী করেন? এমন এক জিনিস দা বানাইছে, এটা ফসা দুর্গন্ধযুক্ত। কিন্তু এই বেচারা বলে মরতো না, মরবো সারা চুল ভৈরা সারলে। এরকম বুজুর্গ একজন গেছে দেখতো, এই ধর্মের লোক। গিয়া দেখি উনি কি করে। গিয়া দেখে একটা বাঙ্গা কোলা মাথার দা বই রয়েছে। বাঙ্গা কোলা, কোলা চিনেন তো? বালাও না, বাঙ্গা বই রয়েছে। গিয়া ফাওয়ের মধ্যে কদম বসি করছে, ডাকতেছে, ঠাকুর কর্তা এখানে বসে রয়েছেন, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আপনারা সম্মান করব, নমস্কার করব, শ্রদ্ধা করব, আপনি ঘরে যান, ঘরে যান। ওই ভদ্রলোক তো নাকি কইতেছে, বাবারে ঘরে যাবো, আমার তো ঘরই নাই, কারণ কয়দিন থাকুম দুনিয়ায়। চিন্তা করেন, যত চুল আছে সব চুল 1 বছর পরে পরে একটা। এটা বইরা সারলে বলে বেটা মরবো। এই বেটা বক্তরে কইতাছে কয়দিন থাকুম দুনিয়ার, কোলারা মাথার দা কোন রকম দিন দেখা দেয়। হাজার হাজার বছরের হিসাব তার হিসাবে, এরপরও কুলা মাথার দা বই রয়েছে, কোন রকম বলে দিনটা কাটায় দেবো না। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, এক মহিলা কান্দতেছে। জিগায়, মা কান্দো কি লিগা? বাজান আমার একটা বাচ্চা মারা গেছে। বাচ্চার বয়স কত? 1200 বছর। মুসা আলাইহিস সালাম কই, মা গো 1200 বছর বাচ্চার লেগে কান্দ? আখিরি নবীর উম্মত আইব দুনিয়া, হেরার বয়স হইব 70, 80, 90 বছর। এর ভিতরে বই রিজে বোগা। এরপরে তো 90 গ্যারান্টি হনো দিতারি না। এক জাতের রোগ বাইরিছে, কাইতিয়া ফললে আর সোজা হয় না। চিনছেন নি রোগটা? চিনছে? চা খাইতেছে বইরা গেছে। ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না শেষ। এই রোগটার নাম জানি কি? এই ভেজালও করার আগে আইন সামনে রাস্তাটাই ঘুরি যাই, ঝামেলা যাইেন না, ইসলামে ঢুকেন, নবীর উম্মত হন, নবীর উম্মত হয়ে কবরে দেন। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া কবরে আয়ো না। কবরটা বড় সুবিধার জায়গা না। বাজান আমরা যে দেশে আছি, একটা
বৎসরের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনাদের কারো আছে? একটা মাসের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা? তাই এখান থেকে আমাদের আজকে কি নিতে হবে? আমি বলছিলাম আপনারা সকলেই জান্নাতি। জান্নাত বানাইছে আল্লাহ। বলুন, জান্নাত বানাইছে কে? আরো জোরে কর। আর এই জান্নাতি হওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য যাকে পাঠাইছে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রাসূল নিয়ে টানা হেঁচড়া করে এরাও নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। নবীর সুপারিশ ব্যতীত হেরারও জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। তাইলে আমরা নবীকে নবী হিসাবে মানতে হবে, আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে, তাইলে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য বেশি কঠিন কোনো কাজ নয় বাবারা। আজকে যারা আখিরি নবীর উম্মত হইয়া ঘরবাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, আমি মাত্র দুইটা আমল আপনাদের কাছে রাখবো। আমার নবী এই আমলদারির জন্য ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে জান্নাতের খবর আপনাদেরকে পৌঁছাইয়া দিয়া যাবে। একটা রাত্রি ঘুমের ঘরে আমার নবীকে দেখার আকাঙ্ক্ষা বলুন আপনাদের আছে কিনা? আমি দেখতে চাই নবী দেখার আকাঙ্ক্ষা কার আছে? হাত তুলে দেখার। হাত নামান। আপনারা যে হাত তুলছেন নবী দেখার আকাঙ্ক্ষায়, আমার আল্লাহ দেখছে? দেখছে? সবাই বলুন মারহাবা। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আরো রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দলে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা। হায়রে দলে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা জান্নাতি, জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? প্রথম নম্বরে জান্নাতে যাইতে টিকিট লাগবো। টিকিটটা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিটটা ঠিক রাখতে হবে। এই টিকিট ঠিক রাখবেন, এবার জান্নাতে যাইবেন। বেশি কঠিন কিছু না, সহজ রাস্তা আমি দেখাইয়া দিচ্ছি। হযরত আল্লাহর ওলি, দেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত আলেম ইমাম গাজ্জালী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী।
উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবী এসে ডাকতেছে, ও গাজালি, আমি রাসূল এসেছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য। রাসূল এখনো মদিনার থেকে বাংলাদেশেও আসার ক্ষমতা আছে কিনা? ভারতেও যাই করবো, তাইলে কয়েক বছর আগের খবর নেন, অতিরিক্ত 15-16 বছর হবে। 16 কোটি হিন্দুর দেবতা ডক্টর শিব শক্তি, ডক্টর শিব শক্তি শঙ্কর, উনি স্বপ্নে দেখে মদিনার নবী তার ঘরে হাজির। আয়েশা বলতেছে, এই ডক্টর শিব শক্তি, আমি নবী আসছি তোমারে কালিমা পড়াইতাম। তাহলে এখনো নবী দাওয়াতের কাজ করতে পারে, কালিমা পড়াইতে পারে, এই ক্ষমতা নবীর। আসতে বললেন যে বাজান ভয় পায় না, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, কেউ কালকে আপনারে প্রশ্ন করতে পারবে না, চিন্তা করেন না। ডক্টর শিব শক্তি এই চেহারা, আল্লাহু আকবার। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যেদিন আমার মক্কার এতিম খানায় আমার এতিম মুহাম্মদ তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকালবেলার উদিত সূর্য ঢুকে গেছে। সেই সুন্দর নবী ডক্টর শিব শক্তির ঘরে। ডক্টর শিব শক্তি বলেন, এই সুন্দর নবী, মায়ার নবী, মা নাই বাবা নাই নবী, আমার ঘরের মেহমান পাইয়া দেরি করি নাই, নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবারা, সেই নবী, আপনারা নবীর আশেক পাগল, আপনাদের ঘরেও নবী একদিন আসার ক্ষমতা আছে কিনা? আমি দোয়া করব মন ভরে অন্তর থেকে, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, ব্যবসায়ী ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে এসে রাত্রভর সময় দিয়েছেন, জীবনে কত রাত বিশ্বকাপের খেলা দেখা কাটাইছো গো, নবীর ভালোবাসার একটা রাত দিয়া যাও। একটা রাত যদি মদিনাওয়ালার ভালোবাসায় কবুল হয়ে যায়, আমার আল্লাহ এই রাত্রের উসিলাই নাজাতের ফায়সালা দিয়ে দিবে। আমার নবীর প্রাণপ্রিয় মহব্বতের সহিত ডক্টর শিব শক্তিকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। সকালবেলা অন্যদিন ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো শ্রদ্ধা করত, ডক্টর শিব শক্তি সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পূজা করেন, তুলসী পূজা করেন, গাছের পূজা করেন, সূর্যের পূজা করেন। আজকে দরজাই খুলে না, 9টা বাইজা গেছে, দরজা খুলে না। বিবি নাস্তা নিয়ে ডাকতেছেন, ঠাকুর কর্তা কি হলো আপনার, দরজা খুলেন না কেন? দরজা খুলেন, নাস্তা খান। দরজা খুলে দিলে, দরজা খুলে দিলে বিবি ডাকতেছে, ঘর থেকে বাহির হন না, ঘর থেকে বাহির না হইয়া কেন ঘরের মধ্যে বসে আছেন? ডক্টর শিব শক্তি ডাকি, বিবি, বিবি গো, ঘরের দিকে তাকাইয়া দেখ গো বিবি, আমার ঘরে এক মহান অতিথি আইসা গেছে। ডক্টর শিব শক্তির বিবি বললেন, আমি ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা যেন রহমত বরকতে ঝিলমিল করে, জান্নাতের শান্তি ঘরের মধ্যে দেখা যায়। বিবি ডাকতেছে, স্বামী কে আসছিল গো? ও স্বামী বলো কে আসছিল? ডক্টর শিব শক্তি বলছে, বিবি গো, বিশ্ব রহমত গো, সকল সৃষ্টির জন্য যিনি রহমত, রহমতের নবী আমার ঘরে আসছিল গো বিবি, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া গেছে। বিবি বলেন, অনুমতি দেন ঘরে আসি, ঘরটা বড় শান্তি। ঘরে আইসা ঢুকে বললেন, স্বামী গো, মুসলমান হন আর হিন্দু ওই হন, নাস্তা তো খাইতে হবে, নাস্তা বানাই আনছি, রুটি ভাজি খান, রুটি তরকারি খান। ডক্টর শিব শক্তি দেখে, বিবি কেমনে তোমার হাতের নাস্তা খাবো? আমি মুসলমান, তুমি তো মুসলমান না। মাত্র মুসলমান হইছে নবীর আশেক যারা হইছে, বাজান আচরণ কি? ও বিবি, আমি মুসলমান, তুমি তো মুসলমান না, তোমার হাতের নাস্তা তো আমি খাইতে পারি না। মাত্র মুসলমান হইছে, মুসলমান না বলে তার হাতের নাস্তা খায় না। আর আমরা মুসলমান, হিসাব কিতাব নাই, যা পাই তাই
আমারে ডানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বাবারা ভাইরা, বলতেছিলাম ডক্টর শিব শক্তির বিবি বলতেছেন, স্বামী গো রুটি খান, এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে ভেঙে দিয়েন না। স্বামী আপনি যদি না খান জোর করে খাওয়াবো, তরকারির মধ্যে রুটি লাগাইয়া, রুটির মধ্যে তরকারি লাগাইয়া, রুটির মধ্যে তরকারি লাগাইয়া ডক্টর শিব শক্তির মুখের মধ্যে দাগ খাইতেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না, আমি তো মুসলমান হয়ে গেছি, একবার বলুন আল্লাহু আকবার। বাবা মুসলমান কারে কয়? রাস্তায় যদি 100 টাকার নোটটা ফালাইয়া প্যান্ডেলের ভিতরে ঢুকেন, বলুন যাওয়ার সময় নোটটা পাওয়া যাবে কিনা? এই জন্য বিশ্বজুড়ে আজকে আমরা নিম্নমানের পর্যায়ে চলে গেছি। বিশ্বের উন্নতি দেশগুলির ইতিহাস খুলুন, লক্ষ টাকার মালও যদি রাস্তায় পড়ে থাকে কেউ এ মালে হাত দিবে না। 2 দিন পরে গিয়া দেখবেন আপনার এই মাল এ রাস্তাতেই পড়ে রয়েছে। আর আমরা 100 টাকার নোটের লোভ সামলাইতে পারি না, যা পাই। ডক্টর শিব শক্তি বলেন, বিবি না না মুখে তালা মারলাম, যতই ধাক্কাও না কেন গো বিবি আমি খাইতাম না। দেখা গেল এর মধ্যে ইসলামের কিছু গন্ধ পাওয়া যায়। রাসূল বলেছেন, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। শুধু স্ত্রী তুলে দিবে এটাই শেষ না, মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে তুলে দিবেন। ও বাবারা ভাইয়েরা, ব্যবসা করেন, রাত্র 11টা 12টা বাসায় যাবেন, 2টা ভালো দামি মিষ্টি লইয়া যাইবেন। বিবি ঘুমাইয়া রয়েছে, ঘুমেতে উঠতে চায় না। ইসলাম বলেছে মহব্বত বিবির সাথে বাড়াবেন, ঘুমের থেকে উঠতে চায় না। পকেট থেকে শুকনা 2টা মিষ্টি খুললা ঘুমের মধ্যে মুহের ভিতরে দেন ঢুকাইয়া। দেখেন ঘুমের তুইতে কইব, তুমি কি আমার বাইরে যাইবা নাকি? মহিলা ব্যাংকা করে মিষ্টি খাওয়াই আসতে। আচ্ছা, এই যে একটা আদর আর মহব্বত যদি স্ত্রীর স্বামী করে, স্বামী বাসায় না যাওয়া পর্যন্ত এই স্ত্রী ঘুমাইব কেরে? 2 মিষ্টি তো আনবো। এটা ইসলাম। এটা কি ইসলাম? এত সুন্দর ধর্ম, এত শান্তির ধর্ম। অশান্তি বলতে ইসলামের মধ্যে কোনো শব্দই নাই। আজকে আমরা ইসলামটা ব্যবহার করতে পারতেছি না বিদায় আমাদের মধ্যে অশান্তি। কষ্ট হইতেছে, অন্ত কষ্ট হইলে কইতেন না, রাত শেষ আর যাইবেন কই? অনেক সময় বিমত হইলেও ওইটা। ডক্টর শিব শক্তি বলেন, বিবি না না ধাক্কাইও না। সমস্যা নেই, এই মাইক এটা বইয়ের মধ্যে সেরা মাইক, আমাদের চিন্তা করেন না। হ্যাঁ খুশি হয়েছে না? আমি যে সেরা মাইক পেয়েছি, খুশি হয়েছে না? হ্যাঁ, ইসলামের মধ্যে মন কষাকষি নাই, আনন্দ খুশি করবেন, খুশির মধ্যে থাকবেন। সবাই বলুন মারহাবা। আমি যে সেরা কোনে এরা খুশি হয়েছে, ওখানে আর মাইক যাতে নষ্ট না হয় এটা খেয়াল রাখবো, এর লাগে আমি সেরা খুশি। এমনি খুশি সভাপতি সাহেব শুনেছে, সভাপতি সাহেব মনে আমার দেখতারে না, লেগে আমি আইসি বলে সভাপতিরে পাইছি না। না দেখে যাইব কই আমার মসজিদের সামনে আর বলের আরো ইচ্ছা না থাকলেও দেখুন লাগবো।
চাউল লাগবো, দেহুন লাগবো না দিতে পারতাম না, একজন আরেকজনের দেহুনি লাগে। আল্লাহ এইভাবে আমাদের মধ্যে সকল মুসলমানের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেখ, সকলে বলুন আমিন। নবীর উম্মত আশেক হইলে মহব্বত থাকতে হইব, বেজালো যাওন যেত না। ডক্টর শিব শক্তির বিবি ডাক্কাইতেছে কি তুমি খাও, ডক্টর শিব শক্তি না তোমার হাতে নাস্তা আমি খাইতাম না, কারণ আমি মুসলমান হয়ে গেছি, তুমি তো মুসলমান হও নাই। কিন্তু রাসূল বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। আমার নবী যখন খাইতে বসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বসতেন খাইতে, মা আয়েশা সিদ্দিকা গ্লাসের যে জায়গাটায় মুখ লাগাইয়া পানি খাইতেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঠোঁট আর মুখ যেখানে লাগতো এখানে মুখটা লাগাইয়া আবার পানি খাইতো। মা আয়েশা সিদ্দিকা গোশত খাইয়া হাড্ডি রাখলে নবীজি এই হাড্ডি আবার নিজে মুখে দিয়া চাবাইতো। নবীজি খায়া হাড্ডি রাখলে মা আয়েশা এই হাড্ডি নিয়ে আবার চাবাইতো। এই ছিল ইসলাম। আর ওখানে ইটালি স্বামী মারা গেছে, মারি বেলায় ইসলাম চিনলাম না। বাবারা ভাইয়েরা, ইসলাম কত সুন্দর জিনিস। বাজারে যাবেন, আপনি কিছু খাবেন, ইসলাম বলছে স্ত্রীর জন্য নিবেন। বুড়া বাবারা হয়তো এই কথাটা বুঝতে কষ্ট হবে, হুজুর জীবনে কোনোদিন এই কথা শুনি নাই, স্ত্রীর জন্য জীবনে কোনোদিন কিছু নেই নাই। রাসূল যদি বলে থাকে, ইসলাম যদি বলে থাকে, আজকেই যাওয়ার সময় দুইটা মিষ্টি কিনে নিমু আপনার শাশির লেগা, যাইয়া ডাক দিয়েন, কই গো ফুলার মা আয়, ইসলাম বই কইছে আমি খাইলে তরেও খাওয়াইতাম। বাস স্ট্যান্ড থেকে 4টা মিষ্টি আমি খাইছি, আয় এবার 2টা তর লেগে আনছি, পোলাপানের সামনে আবার খাওয়াইেন না। ডাক্তার দরজার চিবাত নিবেন গা, নিয়ে গলার চিবাদা দইরা কাগজ সহ মুহ দিবেন, জীবনে খাওয়াইছি না, আপনার ইসলাম করে আনছে। আচ্ছা, এই ব্যবহার যদি স্বামী স্ত্রীর চলে, মহব্বত বাড়বো না কমবো? আজকে আমরা পারলাম না মহব্বত বাড়াইতাম, ঝামেলা। একদিন এক বেচারা দোয়া চাই, নাম কইতাম না, দোয়া চাই হুজুর 3 মাস ধরে হুলার মা আমার লগে কথা কয় না। অথচ 3 দিন যদি কোন মুসলমান কারোর সাথে কথা বন্ধ রাখে, এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ডক্টর শিব শক্তি বলেন, বিবি না না, তোর হাতের নাস্তা আমি খাবো না। ডক্টর শিব শক্তির বিবির মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায়, স্বামীর মুখে খাবার ধাক্কাইতেছে। অবশেষে বিবি ডাকতেছে, স্বামী গো ভয় পাইয়েন না, বহু ধাক্কা ধাক্কি করলাম, চাপাচাপি করলাম, খাইলেন না, ইসলাম গ্রহণ করেছেন, ভয় পাইয়েন না, আর গোপন রাখতে পারলাম না। স্বামী গো, আপনাকে যখন আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার সময় নবীজি আমারও কালিমা পড়াইয়া গেছে। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগার। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরূদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়,
নবীর দুরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কুরআন খুললে সবাই পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কুরআনেতে সবাই পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আমার নবীকে ঘরে পাওয়ার জন্য কিভাবে পাইতে পারেন সে কথা বলছিলাম। ডক্টর শিব শক্তির ঘরে মদিনার নবী এসেছে, ভারতের জমিনে কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, কোন দলের আলেম তা নিয়ে সমালোচনা করার সুযোগ নাই। ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো নবীজি আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি ডাকে, বিবি আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো। দুইজন আনন্দে আত্মহারা কালিমা পড়ে মুসলমান হয়ে অবশেষে তার বিয়ের উপযুক্ত মেয়ে দৌড়ায় আসছে। মা তুমি খুশি? বাবা তুমিও খুশি? কারণ কি, ঘটনা কি? মেয়ে প্রশ্ন করলে বাবা জবাব দিচ্ছে, ও মা আমি তো আখিরি নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ডক্টর মুফতি সালিহ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালিহ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর। আল্লামা হাফেজ তোফাজ্জল সাহেবের আগমন। বাবারা একটা মারহাবা কর। আমি বলবো ফল ব্যবসায়ী ভাইদের জীবন সার্থক। এমন ব্যক্তিদ্বয় এই মাটিতে পাও রাখলেন, এমন ব্যক্তিদ্বয় ভৈরবে আগমন করেছেন, তাদের বর্ণনা করার মতো ভাষা আমার নাই। বিশ্ববরণ্য আলেম যিনি এই মুহূর্তে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। জানুয়ারির 5 তারিখে আমার গ্রামে রামনগর আসবেন, আপনাদেরকে দাওয়াত করে গেলাম। ওনাদের মতো ব্যক্তি আগমন করার বেশি না, অল্প সময় কথাগুলি শুনেন, কোত্থেকে যে কথা উনি বের করে আনেন, কোত্থেকে যে কথা বের করে আনেন। এই গভীর কথা বের করে আনার মতো আলেম আমার এই বয়সে আমি খুব কম দেখেছি। যাক, আমি আপনাদেরকে জান্নাতের দ্বার প্রান্তে আখিরি নবীর উম্মতের রেখে আমি মাইক হুজুর কেবলাকে দিয়ে দিব। আসুন, আমি শেষ দিকে গেলাম। এবার ডাকতেছে ডক্টর শিব শক্তির মেয়ে, বাবা তুমি খুশি? মা খুশি। কারণ কি? মাগো খুশির কারণ আখিরি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। মা তুমি? আমিও মুসলমান। এবার মেয়ে বলতেছে, বাবা মা তোমাদেরকে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবী আমারও কালিমা পড়াইয়া গেছে। ভারতের জমিনে এসে আমার নবী যদি ডক্টর শিব শক্তির ঘরে মেয়ে এবং স্ত্রী সহ কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারে, আমার নবী ইমাম গাজ্জালি সাহেবের জীবনের মধ্যে যা আলোচনায় নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিট, এই পজিশনে, এই সিস্টেমে আমাদের বাংলাদেশেও নবী আসার ক্ষমতা আছে কিনা? কার ঘরে আসবে? এবার বাস্তবতায় গেলাম। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বললাম। হুজুর বললেন,
আমার নবী ডাকলেন, গাজ্জালি, তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, আমি রাসূল বলে গেলাম, জানতে চাই আপনাদের কাছে, দেখি আপনাদের ইমানি পাওয়ার কত। রাসূল যাকে বেহেশতি কয়, আল্লাহ কি তাকে দুজুকি কইব কিনা? কইব। অনেক ঘটনা আছে, রাসূল যা কয় আল্লাহ তা মাইনা নেয়। অনেক ঘটনা। যাবেন মদিনায়, 2 কেবলার মসজিদ, মসজিদে কেবলাতাইন, যারা গেছেন দেখেছেন। যাই না ওদিকে, হুজুর এসে গেছে, আমি শেষ দিকে এসে গেছি, আমি একেবারে শেষ প্রান্তে। এবার বলছে, তুমি যাইয়া আব্দুর রহমানকে কাপন দাপন করবে, সে বেহেশতি, আমি রাসূল বলে গেলাম। সকালবেলা গিয়ে খুঁজে বের করলেন, বললেন আব্দুর রহমান বেহেশতি, রাসূল বলে গেছে, আমি গাজ্জালি এসেছি তার কাপন দাপনের শরীক হব। লোকেরা কয়, হুজুর আপনার মতো এত বড় একজন আলেম, একজন আল্লাহওয়ালা, আব্দুর রহমানের কাফন দাফনের শরীক হবেন, আব্দুর রহমানের ভাগ্য তো ভালো। ইমাম গাজ্জালি বলেন, রাসূল বলেছে আব্দুর রহমান বেহেশতি, আমি জানতে চাই আপনাদের কাছে এই কি আমল করে বেহেশতি হলো? লোকেরা কয়, হুজুর এত একজন শ্রমিক কাঠমিস্ত্রি, কাঠের কাজ করে, এর বাইরে তো বড় আলেম না, হাফেজ না, আমলের বেলায়ও তো আমরা তেমন কিছু দেখি না। ইমাম গাজ্জালি বলেন, তার স্ত্রীর সাথে কথা বলি, পর্দা করে দিলেন, পর্দা করে দিলেন। বলুন, পুরুষ আর মহিলার মধ্যে পর্দা থাকা দরকার আছে কিনা? আমরা তো পর্দা নাই, যায় ডাকে, মালিক ভাই বাড়িতে আছো? মালিক ভাই, একজনে কইতেছে বাড়িতে নাই, তো ভাই যখন বাড়িতে নাই, যে ভাবিরই দেখে যায়, গেছে ভাইয়ের কাছে, হলে ভাবিরে দেখতে না। মুসলমান, কই পাইলা সেই অধিকার? কে বলছে তোমাকে ভাবিরে দেখতে? আল্লাহ আমাদেরকে মুসলিম জীবন গড়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবার ডাকতেছেন, পর্দা করে দাও, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে বিবি, বাহিরে ইমাম গাজ্জালি। মা গো, তোমার স্বামী জান্নাতি, কি আমল করেছে তোমার কাছে জানতে চাই। মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি, বড় আমল তো করে নাই, 2টা আমল আমার জীবনে দেখেছি। কি 2টা আমল? হুজুর আমার স্বামী কাঠের কাজ করতে যাইয়া 2টা কাঠ একত্রে জোড়া দিবে, জোড়ার পজিশন করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি পিছনের দিকে নেয়, হাতুড়ি দিয়ে আঘাত করবে। হুজুর আমি দেখছি গো, হাতুড়ি পিছনে নিচে লোহার উপর আঘাত করবে। এমন সময় যদি মসজিদের মিনারায় মাইকের আজানের ধ্বনি কানে আইসা যায়, আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন কানে আসে, আল্লাহ মহান শব্দ যখন কানে আসে, আল্লাহর কসম পিছনের হাতুড়ি আর সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে বাড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। এই একটা আমল দেখেছি। হুজুর আরেকটা আমল কি আমল? আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, হুজুরের মধ্যে একখান কোরআন শরীফ দেখা যায়, হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না, কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো? কে গো আজকে আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো? কোরআন কোথায় নিয়ে যাই? আমি শেষ দিকে গেলাম, ডাকতেছে, হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা, এশারের নামাজ পড়ে ঘরে আইসা, হুজুর এসে গেছে, আসসালামু আলাইকুম। হুজুর অনুমতি দিচ্ছে আমার কথাটা শেষ করবে। অন্য হুজুর হলে দিল না। বাজার আমি ওনার সামনে অবচরেই বলি, আপনার একটা সোনার টুকরা পাইছেন, এখন বসেন। এই নাইবে নবী এই জাতীয় আলেম আমাদের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এই হোক, আমি শেষ দিকে হুজুর কেবলা আইসা গেছেন, ওনার দোয়া আমিও চাই, দোয়া আমি পাইও, খালি চাই না, দোয়া না চাইলে উনি আমার জন্য দোয়া করেন। এই হোক,
আল্লাহ সুস্থ রাখো। এই কিসমের নাইবে নবী আলেমুল আমাদের সুস্থ থাকা আমাদের জন্য বরকত। আল্লাহ হায়াত দেখ, সুস্থ রাখো, সকালে বলুন আমিন। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখেন, এক কাঠমিস্ত্রির বিবি কোরআন শরীফ দেখেছি, তার হাকিকত ঘটনা কি বলো? ওই স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। কারা সেই কোরআন সুন্নাহর মহব্বত নিয়ে বসে আছেন? কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বাস্তবে দেখুন। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী বলতেছে, কোরআন শরীফ আছে, হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য লোকেরা খাইতে বসে বিছানায় শুয়ে যায় ঘুমানোর জন্য। হুজুর আমার স্বামী ঘরে আইসা ঘো টান দিয়া কোরআন শরীফ নামাইয়া বুকে জড়াইয়া পাগলের মতো কান্দে। আল্লাহ গো, কি মানুষ বানাইলা গো, আমি তো তোমার কোরআন পড়া জানি না। হুজুর আমি দেখেছি কোরআন শরীফ বালিশের মধ্যে রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন শরীফ খুলতে থাকে, এতিমের মতো কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। একেবারে প্রথম থেকে শুরু করে হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি পড়ে। এইভাবে এক পারা দুই পারা নয়, 3-4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাই না। ইমাম গাজ্জালী সাহেব বলেন, টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম, পৃথিবীর মানুষেরা রে নামাইয়া দেখি কোরআনের পাগল, কোরআনের পাগলের চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা যায়। বাবারা আজান শুনলে নিজের কাজটাকে বাদ দিয়ে যারা মসজিদে দৌড় দিবে, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কাঁদবে। আল্লাহর কসম আমার নবী বলে গেছে গাজ্জালীকে, ওই আব্দুর রহমান জান্নাতি। এই দুইটা আমল দিয়ে নবীকে দেখবেন, জান্নাতি হবেন। এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি হুজুরের কাছে এই একটু সময় বাড়তি নেওয়াতে বেয়াদবি ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করে দিলাম।